নমস্কার বন্ধুরা, এর আগে আপনারা জানতে চেয়েছিলেন বিএসকের মতো ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কবে থেকে প্রকাশিত হবে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের জন্য দেখুন একটা দুর্দান্ত সুখবর। বিএসকের মতো ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এই নতুন বছরেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। আর এখানে যে বয়সটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 21 বছর প্লাস, অর্থাৎ আপনাদের বয়স যদি 21 বছর হয়ে গিয়ে থাকে তাহলে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে। আর এখানে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কোনো প্রকার অফলাইনের আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। কিভাবে এখানে আপনারা আবেদন করবেন, আবেদন পদ্ধতি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বেতন পরিকাঠামো সমস্তই কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিও অবশ্যই কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি। আর জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো একদম নিজেদের ঘরে বসে প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান তাহলে অবশ্যই জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনারা কিন্তু অনেকে নিজেদের জেলায় বিএসকের মতো ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য চাকরি খুঁজছিলেন। আপনারা দেখুন অবশেষে কিন্তু আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে বিএসকের মতো ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও এই পদের জন্য নতুন করে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। চলুন তাহলে আজকে আর বেশি সময় নষ্ট না করে এই যে রিক্রুটমেন্টের নোটিশটি, এটা তাহলে আমি ডাউনলোড করে আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি নিজেরাই এই রিক্রুটমেন্টের নোটিশটা ডাউনলোড করতে চান তাহলে আজকের এই ভিডিওর ঠিক নিচে রয়েছে ডেসক্রিপশান বক্স। এই ডেসক্রিপশান বক্সটা আপনারা যদি চেক করেন সেখান থেকে আপনারা এই নোটিশটা ডাউনলোড করবার যে ডাইরেক্ট পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবেন। আর সেখান থেকেই কিন্তু আপনারা খুব সহজেই এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। চলুন তাহলে এই যে অফিসিয়ালি নোটিশটা প্রকাশিত হয়েছে এটা আমরা আপনাদের অনস্ক্রিনে দেখিয়ে দিই। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে এই নোটিশটা দেখতে পাচ্ছেন। দেখুন এই নোটিশে বলা হয়েছে ডেট অফ রিটেন টেস্ট। এখানে যে লিখিত এক্সাম হবে সেটা হবে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে, অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসের 9 তারিখে এই যে রিটেন এক্সাম, এই রিটেন এক্সামটা কিন্তু আপনাদের নেওয়া হবে। আর এখানে আপনারা কোন ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেটাও বলা আছে। আর নিচে দেখুন একটা হেল্পলাইন নাম্বার আপনাদের প্রত্যেকের জন্য দেওয়া আছে। এখানে যদি আপনাদের অনলাইনে আবেদন করবার জন্য কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এই যে নিচের দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। এছাড়াও যদি আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার সময় কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা এই যে হেল্পলাইন নাম্বার এখানে কল করতে পারেন। এখান থেকে আপনাদের সব রকম সহায়তা করা হবে। তবে আপনারা এখানে সোম থেকে শুক্র অফিস আওয়ারের মধ্যে যে কোনো ছুটির দিন বাদে এই যে এই ফোনটা কিন্তু আপনারা হেল্পলাইন নাম্বারে করতে পারেন। আর আপনাদের সব রকম সমস্যাজনিত সমস্যার সমাধান কিন্তু এই হেল্পলাইন নাম্বার থেকে করা হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আপনারা দেখুন এই যে অফিসিয়ালি নোটিশ, এই অফিসিয়ালি নোটিশের আমরা 10 নম্বর পয়েন্টে চলে এসেছি। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনাদের জন্য রয়েছে। আপনারা দেখুন এখানে ওপেনিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 1/1/2025, অর্থাৎ 1 জানুয়ারি 2025 থেকে কিন্তু এখানে অনলাইনে যে অ্যাপ্লিকেশান সেটা নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর এই আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে 15 জানুয়ারি 2025, অর্থাৎ 15 জানুয়ারি 2025-এর মধ্যেই কিন্তু আপনাদের এখানে অনলাইনের যে আবেদন সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। প্রিয় আগ্রহী ক্যান্ডিডেট, আপনাদের হাতে কিন্তু 15 দিন মতো তাহলে আপনারা প্রত্যেকেই সময় পাচ্ছেন। আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করবেন। এখানে আবেদন করবার আগে আপনারা জেনে নিন এখানে মোড অফ সিলেকশন কী বলা রয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, আপনারা দেখুন এখানে মোড অফ সিলেকশান আপনাদের কিন্তু এখানে 3টে ধাপের মাধ্যমেই সিলেকশান করা হবে। প্রথমে আপনাদের প্রত্যেককেই কিন্তু এখানে একটা রিটেন টেস্ট দিতে হবে 50 নাম্বারের। এই রিটেন টেস্টে কোন কোন বিষয়ের ওপর প্রশ্নপত্র আসবে সেটাও কিন্তু এই অফিসিয়ালি নোটিশে বলা হয়েছে। আপনারা দেখুন অ্যারিথমেটিক থেকে আসবে 10 নাম্বার। এই অ্যারিথমেটিক কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র করা হবে এই অ্যারিথমেটিক থেকে। ইংলিশ থেকে আসবে 10 নাম্বার, কম্পিউটার নলেজ অ্যান্ড রিজনিং থেকে আসবে 30 নাম্বার। মোট তাহলে 50 নাম্বারের একটা রিটেন টেস্ট দিতে হবে।
নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। যদি আপনারা 3টে প্রশ্নের ভুল উত্তর দেন তাহলে 1 মার্ক করে কিন্তু নাম্বার কাটা যাবে, অর্থাৎ ওখানে 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। এই যে রিটেন টেস্ট, এখানে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল একটা টেস্ট দিতে হবে, কম্পিউটারের ওপর কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে, কারণ এখানে যে কাজটা করতে হবে সেটা কিন্তু পুরোপুরি কম্পিউটার বেস কাজ আপনাদের করতে হবে। তাই এখানে কম্পিউটারে একটা প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে, সেটা থাকবে 40 নম্বরের। এই কম্পিউটার টেস্টে যদি আপনারা উত্তীর্ণ হন তাহলে আপনাদের একটা পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, যেটা আপনারা ইন্টারভিউ বা ভিভা ভয়েস বলতে পারেন। এখান থেকে 10 মার্কের কিন্তু প্রশ্নপত্র আসবে, মানে প্রশ্নপত্র কিন্তু 10 মার্কসের আপনাদের করা হবে। আর এই টাইমে আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে। আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট, যেমন আপনাদের নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, জন্মের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, এছাড়া এতদিন পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা আপনারা অর্জন করেছেন সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট প্লাস আপনাদের সার্টিফিকেট, এছাড়া যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকলে তার সার্টিফিকেট, এছাড়া আপনারা যে কম্পিউটার কোর্সটি করেছেন সেই কোর্সের সার্টিফিকেট, সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, ডিপ্লোমা হতে পারে, বেসিক হতে পারে, সেই কোর্সের সার্টিফিকেট সমস্ত কিছু নিয়েই কিন্তু আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। তাহলে 50 নম্বরের রিটেন এক্সাম, 40 নম্বরের কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট এবং 10 নম্বরের ইন্টারভিউ, মোট হচ্ছে 100 নম্বর। এই 100 নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু একটা মেধা তালিকা অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর এই মেরিট লিস্টে যাদের নাম সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে চাকরি পেয়ে যাবেন। প্রিয় আগ্রহী ক্যান্ডিডেট, এখানে আপনারা যারা আবেদন করবার জন্য ইচ্ছুক, আপনাদের বয়স হতে হবে এখানে 21 থেকে 45 বছরের মধ্যে। 21 থেকে 45 বছরের মধ্যে আপনাদের যাদের বয়স, আপনি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। আর এখানে যে বয়স ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এছাড়াও এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবেন আরও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড়। এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স হতে হবে 21 থেকে 50, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবেন সরকারি নিয়ম অনুযায়ী আরও 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স হতে হবে 21 থেকে 48 বছরের মধ্যে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর আপনাদেরও বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী, যেটার জন্য আমরা প্রত্যেকে কাজ করি। এবার আপনারা জেনে নিন এখানে প্রত্যেক মাসে আপনাদের জন্য কত টাকা বেতন রয়েছে। এখানে যদি আপনারা চাকরি পান তাহলে প্রত্যেক মাসে আপনাদের বেতন দেওয়া হবে 13,000 টাকা। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেক মাসে কিন্তু আপনাদের জন্য একটা খুবই ভালো মানের বেতন রয়েছে। এবার আপনারা দেখুন এই নোটিশে বলা হয়েছে নাম্বার অফ পোস্ট। এখানে আপনারা দেখুন 19টার মতো কিন্তু পোস্ট রয়েছে, মাত্র 19টা পোস্ট কিন্তু রয়েছে আপনাদের জন্য। এবার আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি, এখানে দেখুন এই নোটিশে বলা হয়েছে নেচার অফ ডিউরেশন অফ জব। আপনারা দেখুন এখানে কিন্তু 3 বছরের জন্য একটা কন্ট্রাক্ট বেসিক কিন্তু টেম্পোরারি কাজের জন্যই আপনাদের নিয়োগ করা হবে। এই নোটিশে কিন্তু কোথাও বলা নেই যে পরবর্তীকালে আপনাদের এখানে পার্মানেন্ট করা হবে কি না। এই নোটিশে শুধু এটাই বলা আছে যে 3 বছরের জন্য একটা কন্ট্রাক্ট বেসিক টেম্পোরারি কাজের জন্যই আপনাদের নিয়োগ করানো হচ্ছে। এবার আপনারা জেনে নিন এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশান কি লাগবে। এই নোটিশে বলা হয়েছে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান আপনাদের থাকতে হবে গ্র্যাজুয়েশান। আপনি যে কোনো শাখা থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি 60 মার্কস নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে যেহেতু কম্পিউটার বেসিক কাজ করতে হবে সেই কারণে এখানে কিন্তু একটা 6 মাসে কম্পিউটার সার্টিফিকেট আপনাদের থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে কিছু পরিবর্তন করা হয়েছে। এর আগে শুধুমাত্র যদি বিএ পাস করা থাকতো তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারতেন। এবার কিন্তু এখানে বিএ পাস মানে গ্র্যাজুয়েশান যোগ্যতার সাথে সাথে 60% মার্কস কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর আপনাদের বলে রাখি এটা যে জেলা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেই জেলার ক্যান্ডিডেটরা ছাড়া প্রত্যেকটা জেলার ক্যান্ডিডেটও কিন্তু এখানে আবেদন করতে পারবেন।
প্রিয় দর্শক বন্ধু, আপনাদের বলে রাখি, আপনি যদি একজন পাস নিয়ে পড়াশোনা করে থাকেন বা অনার্স নিয়ে পড়াশোনা করে থাকেন, আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে পাস বা অনার্স কিছু বলে দেওয়া হয়নি, শুধুমাত্র বলেছে গ্র্যাজুয়েশনে 60% নাম্বার পেলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার আপনারা জেনে নিন এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা, এটা কোথা থেকে প্রকাশিত হয়েছে। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, তবুও আমি বলে দিচ্ছি এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রকাশিত হয়েছে। আর www.purbomednipur.gov.in এই অফিসিয়ালি ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন, তাহলে এখান থেকে আপনারা কিন্তু আপনাদের আবেদনটা করতে পারবেন। এখানে আবেদন করবার জন্য এই যে ওয়েবসাইট লিঙ্ক এবং এই নোটিশটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক, এই দুটোই দেওয়া থাকবে আজকের এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। আজকের এই ভিডিওটা আপলোড হওয়ার আধ ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা আজকের এই ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশন বক্স থেকে এখানে আবেদন করবার জন্য যে অনলাইন ওয়েবসাইট লিঙ্ক এবং এই নোটিশটি ডাউনলোড করবার যে ওয়েবসাইট লিঙ্ক, এই দুটোই কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধু, আজকের এই বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করবার সময় আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট খুব ভুল বলে ফেলেছি, তার জন্য ক্ষমা করবেন। আমি বলছি আপনাদের, এখানে দেখুন বলা হয়েছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ক্যান্ডিডেটস মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। এখানে বলা হয়েছে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার ছেলেমেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আমি এটা একটু ভুল বলে ফেলেছি আজকের ভিডিও শুরুতে, সেই জন্য আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করে দেবেন। আর আপনারা দেখুন এই যে ডাটা এন্ট্রির কাজ, বিএসকের মতো যে ডাটা এন্ট্রির কাজগুলো, এগুলো সাধারণত আপনাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েত অফিস আছে বা এসডিও অফিস আছে বা ভূমি দপ্তর, এলআরও দপ্তরের অফিস আছে, এই সমস্ত দপ্তরের অফিসেই কিন্তু আপনাদের জব পোস্টিং হবে। প্রিয় দর্শক বন্ধু, তাহলে আপনারা দেখতেই পেলেন কিভাবে এখানে আবেদন করবেন, জব পোস্টিং, বেতন পরিকাঠামো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সমস্ত কিছুই কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করে দিলাম। আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট, অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন, কারণ খুব ভালো মানের পোস্টে খুব ভালো মানের বেতনের কিন্তু এটা একটা চাকরির বিজ্ঞপ্তি, যেটা কিন্তু আপনাদের জন্য খুব একটা দুর্দান্ত অপরচুনিটি। আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট, অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন। চলুন তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে আগামী দিন আপনাদের সাথে আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।